সকালের জলখাবার কিংবা সন্ধ্যের নাস্তা আর না হলে রাতের ডিনার, যে সময়ই হোক না কেন এই রকম একটা রেসিপি যদি পাতে থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি পাপিয়া চলে এসেছি আপনাদের সামনে সিম্পল একটা রেসিপি কিন্তু সুস্বাদু একটা খাবার নিয়ে। তো চলুন আমি কি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সবটা আপনাদের সাথে শেয়ার করছি। এইটা হলো লাচ্ছা পরোটা, মিনি লাচ্ছা। তো আপনাদের মতন আমারও খুব ইচ্ছে ছিল এরকম একটা রেসিপি খাওয়ার, তো তাই ট্রাই করলাম। তো ভালোই হয়েছিল, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন একবারে রেসিপিটা শুরু করি। এখানে সবার আগে আমি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা 1 বাটি মতন নিয়েছি। আর এখানে বলে রাখি, আপনারা চাইলে পুরো রেসিপিটা ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি এখানে আটা আর ময়দা 1 বাটি আটা আর 1 বাটি ময়দা দুটো মিক্স করেই বানাচ্ছি। আর যার যেটা পছন্দ, কেউ আটা দিয়ে পুরোটা বানাতে পারেন বা ওর সাথে ময়দা, শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। আমি দুটো মিলিয়ে বানিয়েছি। এরপর আমি নিয়ে নিলাম মানে অল্প হালকা চিনি দিলাম, যেটা ময়ানটা একটু ভালো হয়। তার সাথে লবণ নিয়ে নিলাম। লবণটাও মিনিমাম যেরকম আটার ময়দা সেই হিসাবেই আমাকে নিতে হয়েছে। আপনারা চাইলে কম বেশি করতে পারেন যতটা আপনাদের ময়দা বা আটা থাকবে। তারপরে নিয়ে নিচ্ছি আমি তেল। এটা সাদা তেল আমি ইউজ করলাম। আপনারা চাইলে এতে একটু ঘি দিতে পারেন, তো আমি এখানে অয়েলটাই ব্যবহার করলাম। এইবারে কিন্তু আমি খুব সুন্দর একটা ভালো করে এই সুন্দর এভাবে মিলিয়ে একটা মাখার মতন করে নেব। যেরকম লুচি পরোটা আমরা বাড়িতে বানাই, জাস্ট সেই রকমই হবে মাখাটা। বেশি পাতলাও হবে না একদম, আর বেশি টাইটও হবে না, একদম স্মুথ মাখাটা হবে। তো চলুন আমি হাত দিয়েই মাখাচ্ছি, আর আপনাদেরকেও বলবো আপনারাও এটা সুন্দরভাবে মিলিয়ে হাত দিয়েই মাখাবেন। হাত দিয়ে মাখালে কিন্তু জিনিসটাও সুন্দর হবে। এইভাবে ভালো করে মিলিয়ে মিলিয়ে নিলে যখন দেখবেন যে মুঠো হয়ে যাচ্ছে, তখনই ভাববেন যে মানে ময়ামটা খুব সুন্দর হয়েছে। এই দেখুন আমি কি সুন্দরভাবে মুঠো করে দেখাচ্ছি আপনাদেরকে। তো যখন দেখবেন এরকম মুঠো হয়ে যাচ্ছে, তখন আমরা এখানে জল ইউজ করব। আর জলটাও একবারে রুম টেম্পারেচারে রাখা জল, কিন্তু জলটা একেবারে পুরোপুরি দিয়ে দিব না, অল্প অল্প করে জলটা এখানে ইউজ করতে হবে বন্ধুরা। না হলে কিন্তু একদম পাতলা হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে, জিনিসটা ভালো হবে না। তো এখানে আমিও বলবো আপনাদেরকে অল্প অল্প জল দিয়ে মেখে মেখে দেখবেন জিনিসটা যেন যাতে একসাথে সব মিলে যায়। তো এটাতে একটু সময় ধৈর্য ধরে ভালো করে ময়ামটা মেলানোর পর ভালো করে মাখতে হবে। আর মাখতে মাখতে অল্প অল্প জল দিয়ে সুন্দরভাবে এটাকে নরম করে নিতে হবে। তারপরে এটাকে আমি ভালো করে মাখার পর রেস্টে দিয়ে রাখবো। এরপরের স্টেপগুলো কিন্তু যদি আপনারা কন্টিনিউ দেখেন তাহলেই বুঝতে পারবেন পার্ট বাই পার্ট কী আমি করছি। এই দেখুন আমার কীরকম একটা সুন্দর মাখা হয়ে গেছে, একদম বেশি শক্তও না বেশি নরমও না। এইবার আমি এটাকে কিন্তু রেস্টে রেখে দিব আধ ঘন্টা মতন এটা আমি রেস্টে রেখে দিলাম। তো চলুন এর সেকেন্ড স্টেপ পৌঁছে গেছি। এইবার আমি কি নিচ্ছি, এইবার আমি নিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কেন নিচ্ছি সেটাও বলবো, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে তবেই কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে বানাতে পারবেন, তাছাড়া কিন্তু স্কিপ করে দিলে বুঝতে পারবেন না। তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 চামচ মতন, আর তার সাথে নিয়েছি হোয়াইট অয়েল। তো আপনারা এই জিনিসটা কিন্তু মনে রাখবেন যে 2 চামচ কর্নফ্লাওয়ারের সাথে আমি 2 চামচ তেল ইউজ করেছি। তো এইভাবেই একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে আপনাদের, কোনো রকম মানে কোনো কিছু দলা না পাকিয়ে যাতে থাকে। তো আমার ওটা রেডি হয়ে গেছে। এইবার আধ ঘন্টা পর আমি আবার এসছি। তো দেখুন এইটাও রেডি, আর আমার তার সাথে সাথে পেস্টটাও রেডি হয়ে গেছে। এইবার কী হয় চলুন দেখতে থাকি। তো আবার আমি এইটাকে আর একটু 2বার থেকে 3বার একটু ভালো করে মথে নিলাম, যাতে জিনিসটা এপিট ওপিট ভালো হয়ে যায়, ভেতরের নরম ভাবটা উপরের শক্ত ভাবটা একসাথে এক হয়ে যায়। তারপরে এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো আপনারা আপনাদের সাইজে, যেহেতু আমি আগেই বলেছি এটা মিনি
লাচ্ছা পরোটা, তো তাই জন্যে আমি কিন্তু বেশি বড়ও করব না এবং একদম লুচির মতন ছোটও করব না, মিডিয়াম সাইজটাই রাখবো। তো দেখুন এখানে আমি কতগুলো সাইজ মানে একই সাইজের কতগুলো কেটে নিয়েছি। তারপরেই দেখুন একটা বড় করে রুটির মতন বেলে নিয়েছি, তার উপরে আমি কিন্তু এই পেস্ট যেটা বানিয়েছিলাম কর্নফ্লাওয়ারের সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। দেখুন হাতের সাহায্যে সুন্দর করে মিলিয়ে দিলাম আমি কিন্তু। আর পরোটাটা বলি বেশি পাতলাও হবে না এবং বেশি মোটাও থাকবে না, যেমন লেচি থাকবে সেই হিসাবে সমান একটা রুটি করবেন। আর এইভাবে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি এখানে পেস্টটা মিলিয়ে নিলাম। এরপরের স্টেপটা দেখুন, আমি একটা ছুরির সাহায্যে পাতলা করে করে কিন্তু কাট করে দিচ্ছি। তো এই কাটটা আপনারা আপনাদের মানে মনের মতন যত থেকে মানে পাতলা করতে পারেন সরু সরু, তত কিন্তু জিনিসটা সুন্দর হবে। তো আমি যেরকম পাচ্ছিলাম সেরকম করছিলাম। আপনারা চাইলে এই কাট কিন্তু আরও সরু একদম মানে নিখুঁতভাবে করতে পারেন, তাহলে লেয়ারটা খুব সুন্দর হবে। আর দেখুন কত ইজিভাবে কিন্তু লাচ্ছা পরোটা আমি আপনাদেরকে কাট করাও শিখিয়ে দিলাম। আর এইটাতে আমি এবার আস্তে আস্তে করে রাউন্ড করব। তো এটা আপনারা একটু দুটো হাত দিয়ে হাতের সাহায্যেই করবেন। আমার যেহেতু ক্যামেরাটা ধরতে হচ্ছিল, সেই জন্য আমি চেষ্টা করছিলাম যে এক হাতেই যাতে আপনাদেরকে বুঝাতে পারি। তো এইভাবে দেখুন একটা রোল আমি বানিয়ে ফেললাম। এইবার তারপরের স্টেপ হচ্ছে এই ফোল্ড করাটা। তো এইভাবে যখন আমি একটা ঢুকালাম ওর ভেতরে, আর পিছনের যেটা থাকবে শেষটা তার ভেতরে, এটা একদম ইজি, এটা আপনারা মানে করলেই ট্রাই করলেই পেরে যাবেন। আর দেখুন এই আমার লাচ্ছা পরোটা রেডি। এরপর আমি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্যে। ওইভাবেই কাট করতে হবে। প্রথমে পেস্টটা লাগিয়ে নেবেন কর্নফ্লাওয়ারের একটা রুটির উপরে, তার উপরে আবার ওই রকম সরু সরু করে কাট করবেন। আর কাট করার পর আস্তে আস্তে করে প্রত্যেকটা রোলের মতন ঘুরি ঘুরি শেষ অবধি আসবেন। তো দেখুন কাটাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আমার, সেরকম অসুবিধা হচ্ছে না কাটতে। তো আপনারা আরও সরু করতে পারেন। আর এইভাবেই আবার সেম প্রসেসে আমি দেখাচ্ছি যে কেমনভাবে ফোল্ড করবেন একটু একটু করে। আর মুড়াটা তো আপনারা আগেই দেখলেন, ওইভাবেই মুড়বেন। তারপরে যদি চান আপনারা তো ওটাকে আরেকটু পাতলা করতে পারেন বেলনির সাহায্যে, কিন্তু আমার মনে হলো না, যেহেতু ওটা একবারে আমি বলেইছি যে মিনি, তো মিনি মানে তো ছোটোই হলো, তো ওটাকে আর বেশি বড় আমি করলাম না। আপনারা চাইলে হাতের সাহায্যে একটু হয়তো আর একটু চেপে দিতে পারেন। দেখুন আমি এরকম চেপে চেপে দিচ্ছি, আর এই যে আমার লাচ্ছা পরোটা শেপে কি সুন্দর এসেছে। তো এরপরে হচ্ছে আমাকে এগুলো ভাজতে হবে। তো ফ্রাই করার জন্য আমি কি করব, এটা কিন্তু একদম ডিপ ফ্রাই করব না। দেখুন একে একে কিন্তু আমি এইভাবে কতগুলি বানিয়ে নিয়েছি, যতগুলো লেচি কাটা ছিল দেখুন আমার কি সুন্দরভাবে আমার সবগুলো সমানভাবে সাইজের হয়েছে। আর আমিও আপনাদের বলছি বন্ধুরা, এইভাবে স্টেপ বাই স্টেপ গেলে কিন্তু লাচ্ছা পরোটাটা খুব সুন্দর হবে। মিনি লাচ্ছা পরোটা আপনার দারুণ হবে। এরপরে চলুন, আমি প্যান গরম হতে এখানে বসিয়ে দিয়েছি। আর এরপরে একে একে আমি এগুলোকে স্যালো ফ্রাই করে নেব। আর ফ্রাইয়ের জন্যে আপনাদের বলবো আপনাদের ইচ্ছা মতন আপনারা বাটার, ঘি বা সাদা তেল ইউজ করতে পারেন, যেটা আপনাদের পছন্দ, যেরকম টেস্টের আপনারা খেতে চান সেইটা আপনারা ইউজ করবেন। তো এখানে আমি কিন্তু সাদা তেলই নিয়েছি। প্রথমে একটু প্যানটা গরম হবার পর এপিট ওপিট করে নিয়েছিলাম, আর তারপরে এক চামচ করে করে তেল দিচ্ছি। আর দেখুন কি সুন্দর কালারটাও এসছে, মানে ওপরটা ভালোভাবে মানে সেঁকা হয়েছে, যে জিনিসটা বুঝতে পারছি দেখে। তো এইভাবেই একদম হালকা ফ্লেম করে আপনারা আস্তে আস্তে করে এটাকে শ্যালো ফ্রাই করে নেবেন, বাটার বা ঘি যেটাই আপনাদের পছন্দ লাগবে বা সাদা তেল। তো এইভাবেই আস্তে আস্তে করে সেঁকে নিলে কিন্তু খুব সুন্দর একটা কালার হবে। আর ভেতরটাও একদম কাঁচা থাকবে না, যেহেতু কর্নফ্লাওয়ার আছে ভেতরটায়, তো এটা সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। তো একে একে আমার লাচ্ছা পরোটাগুলো ফ্রাই হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনাদের বলুন। রেসিপিটা খুবই সহজ, চট করে একটা লোভনীয় খাবার একদম থালায় পৌঁছে গেল। দেখছেন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা, কিন্তু লেয়ারটা দেখুন আপনাদের সেটা দেখাচ্ছি যে কিভাবে লাচ্ছার যে লাচ্ছাগুলো কি সুন্দরভাবে হয়েছে, একেই বলে মিনি লাচ্ছা। তো তাহলে বন্ধুরা আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে
লাইক করে আর একটা কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি কেউ নতুন বন্ধু দেখে থাকেন তাকে অনুরোধ রইল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুরা এইভাবেই উৎসাহ দিয়ে যাবেন যাতে আমি আরও এগোতে পারি। আর রেসিপিটা স্কিপ করলে তো কিছুই বুঝতে পারবেন না, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা বাড়ির লোককে সারপ্রাইজ দিন এরকম একটা সুন্দর নাস্তা রেসিপি, যেটা আপনাদের খুবই ভালো লাগবে। আর বাচ্চা বড় বুড়ো সবাইয়ের কিন্তু একটা লোভনীয় একটা টিফিন বা যেটাই আপনার যেটার সাথেই খেতে পারেন। আর আমি নিয়ে নিয়েছি এখানে ছোলে বানিয়েছিলাম তার সাথে। তো আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন বিদায় নিলাম, টাটা।